না হলে কিন্তু আমাদের কি আখেরে ঠিকানা যেটা জান্নাত হবে, এখানে যাওয়া কিন্তু আমাদের কষ্ট হয়ে যাবে। কারণ আমাদের এমন অবস্থা যে আমরা বর্তমান সময়ে এমন কাজ করতেছি যে অনেক কাজের মধ্যে আমাদের শিরিক হয়ে যাচ্ছে। কি হচ্ছে? ছোট শিরিক বড় শিরিক হয়ে যাচ্ছে। আর শিরিক এটা খুবই মারাত্মক একটা পাপ। আমি যে হাদিসখানা শুরুতেই যে হাদিসখানা তেলাওয়াত করেছিলাম, আর মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, এই হাদিসটা একটু খেয়াল করি। এই মুআজ বিন জাবালকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টি ওসিয়াত করেছিলেন। আর মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাতিন। একটু খেয়াল করি, আল্লাহ রাসূল মুআজ বিন জাবাল বলতেছেন যে আল্লাহ রাসূল আমাকে আওসানি ওসিয়াত করলেন বিআশরি কালিমাতিন, 10টি কালেমা, 10টি বাক্য, 10টি কথা। কয়টি কথা? 10টি কথা। আমরা এই 10টি কথার উপরে আজকে আলোচনা করার চেষ্টা করব। তো 10টি কথার মধ্যে প্রথম নম্বরে বললেন লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। মুআজ বিন জাবালকে আল্লাহ রাসূল বলতেছেন যে হে মুআজ শুনে রাখো, ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, যদিও তোমাকে কতল করা হয়, যদিও তোমাকে আগুনে ফেলানো হয়, তারপরেও তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। প্রথম নম্বর কি বললেন? শরীক করবে না। যদিও তোমাকে কতল করা হয়, যদিও তোমাকে আগুনে ফেলানো হয়। দেখেন, আমি প্রথমে বলছিলাম বেলালের জীবনী আমি একটু বলেছি, তারপর খুবাইব, খাব্বাব, ইয়াসির, আম্মার, হযরত সুমাইয়া, এরকম যাদের জীবনী দেখেন তাদের উপর অত্যাচার চালানো হয়েছিল শুধুমাত্র ঈমান থেকে সরে আসার জন্য। হযরত বেলালকে বলা হয়েছিল তুমি শুধু লাত উজ্জার নামে কথা বলো আর মুহাম্মাদের ধর্মকে কুফরি ধর্ম বলো, এতটুকু বলো, আমরা তোমাকে মাফ করে দিব। তাহলে কি বললেন? যে শুধুমাত্র লাত উজ্জার নামে একটু কথা বলো, আমরা তোমাকে মাফ করে দিব। শিরিক করতে বললেন। কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন? যে জীবন যাবে কিন্তু ঈমান যাবে না। কি ঈমান দেশে? সেই বিলালের মর্যাদা কেমন হয়েছে যে আল্লাহ রাসূল মিরাজে গেলেন, মিরাজে যাওয়ার পরেও 7 আসমানের উপরে হযরত বেলালের পায়ের আওয়াজ শুনতে পাইলেন। যদি ঈমানটা দিয়ে দিত তাহলে এই মর্যাদা হতো? কি বলেন? এজন্য শিরিক খুব মারাত্মক একটা পাপ, খুবই মারাত্মক একটা পাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন যে মাল মাউজুবাতান, যে মওজুবাতান, দুইটা জিনিস ঘটিতব্য, ঘটবেই ঘটবে, দুইটা জিনিস ঘটবে। তখন বললেন ইয়া রাসূলুল্লাহ মাল মাউজুবাতান, তো এটা কি জিনিস যে দুইটা জিনিস ঘটবেই? তখন আল্লাহ রাসূল বললেন ক্বালা লা তুশরিক বিল্লাহি শাইআ দাখালান নার। প্রথম নাম্বার বললেন ক্বালা লা তুশরিক বিল্লাহি শাইআ, যে বলো যখন কেউ যদি আল্লাহর সঙ্গে শিরিক করে দাখালান নার, তার স্থান হবে জাহান্নাম। কোথায়? জাহান্নাম। এর পরের অংশে বললেন যে ওমা মাতা লা ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ। ওমা মাতা, যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, ওমা মাতা লা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক ছাড়া, যে শিরিক ছাড়া মৃত্যুবরণ করবে, দাখালাল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিয়ে দিবেন। তাহলে বোঝা যায় শিরিক যদি কেউ করে মরে সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। হযরত লোকমান হাকিম তার সন্তানকে বলেছিলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম, যে হে বৎস লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিকটা হচ্ছে বড় পাপ। কি পাপ? এখন বড় পাপ কেন বলতে পারেন কেউ? এই বড় পাপ এটা কেন? এটা হচ্ছে এমন যে আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়ায়, আমাদেরকে পালে, আমাদের সব কিছু দিয়েছেন, কিন্তু শিরিক অর্থ হচ্ছে আল্লাহ যা পারে অন্য মানুষও বা যে জিনিসটা অংশীদার করলেন ওই জিনিসটারও ওরকম ক্ষমতা আছে, মানে আল্লাহ যা পারে ওই জিনিসও এটা পারে, এটা মনে করা, এর নাম হচ্ছে শিরিক। তো এই কথা, এটা দেখা যায় অনেক সময় কথার মাধ্যমে হয়ে যায়, আমরা বুঝতে পারি না। এই জন্য কথা বলার সময় এই যে দেখেন না, বলে যে সমস্ত ক্ষমতার উৎস জনগণ। আচ্ছা, জনগণের কোনো ক্ষমতা আছে? ক্ষমতা কিন্তু আল্লাহর। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, জামিয়া, যে সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে আল্লাহ। তাহলে আমরা এই যে কথার দ্বারা শিরিক করে ফেললাম, তো এরকম শিরিক থেকে ফিরে আসতে হবে। তো এই জন্য বললেন যে যে ব্যক্তি শিরিক ছাড়া মরবে, ওইখানে লোকমান হাকিম বললেন লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিকটা হচ্ছে বড় পাপ। এজন্য হে বুনাইয়া, হে আমার সন্তান, তুমি কখনো শিরিক করবে না।
তারপরে আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাল তাদরি মা হাক্কুল্লাহি আলা ইবাদি ওয়া মা হাক্কুল ইবাদি আলা আল্লাহ। যে হযরত এটা মুআজ বিন জাবালকে বলতেছেন, যে মুআজ বিন জাবাল, হাল তাদরি মা হাক্কুল্লাহি আলা ইবাদি ওয়া মা হাক্কুল ইবাদি আলা আল্লাহ, যে বান্দার প্রতি আল্লাহর হক কি আর আল্লাহর প্রতি বান্দার হক কি। বান্দার প্রতি আল্লাহর হক আর আল্লাহর প্রতি বান্দার হক কি। তখন পরের অংশে বললেন যে আল্লাহর প্রতি বান্দার হক হচ্ছে বান্দা ইবাদত করবে আর শিরিক করবে না। বান্দার হক কি হচ্ছে আল্লাহর প্রতি, যে ইবাদত করবে, আইয়াবুদুহু ওয়া লা ইউশরিক বিহি শাইআ, যে ইবাদত করবে লা তুশরিক বিহি শাইআ, শরীক করবে না। আর আল্লাহ তাআলা বলতেছেন আমার হচ্ছে বান্দার প্রতি হক আইয়াগফিরালা, মাফ করে দিও। এর পরের অংশে মুআজ বিন জাবাল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আফালা উবাশশিরু বিহিন নাস, এই যে সুসংবাদ দিলেন যে আল্লাহর কাজ হচ্ছে মাফ করে দেওয়া, আর মানুষ যদি শিরিক না করে ইবাদত করে মাফ করে দেয়া, এই আফালা উবাশশিরু বিহিন নাস, আমি এই সংবাদ কি মানুষের মধ্যে পৌঁছে দেব? এটা একটা খুশির সংবাদ না? মুআজ বিন জাবাল বলতেছেন এই কথা কি আমি মানুষের কাছে পৌঁছে দেব? আল্লাহ রাসূল বলেন, লা তুবাশশিরুহুম, না পৌঁছে দিবা না, ফালিয়াতাওয়াক্কিলু, কারণ মানুষ তাওয়াক্কুল করে বসে থাকবে, পরবর্তীতে দেখা গেছে ইবাদত ছেড়ে দেবে। এজন্য তোমার বলার দরকার নাই, আমি তোমাকে বললাম। এজন্য কেউ যদি শিরিক করে, শিরিক করলে কিন্তু খবর আছে। আল্লাহ রাসূল আরেকটা হাদিসের মধ্যে বলতেছে, এটা হাদিসে কুদসির মধ্যে আসছে। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাকা লাউ লাকিতানি বিকুরুবিল আরদি খতায়া। একটু খেয়াল করে, আমি শেষ করে দিচ্ছি, 8টার আগে শেষ করে দেব। যে ইন্নাকা লাউ লাকিতানি বিকুরুবিল আরদি খতায়া, আল্লাহ রাসূল, আল্লাহ পাক নিজে বলতেছেন। হাদিসে কুদসি হচ্ছে আল্লাহর কথা, মাধ্যম দুইটা, অত ভেঙে বলার সময় নেই। একটা হচ্ছে আল্লাহ রাসূলের কাছে জিবরাইল আসতেন, আর একটা আল্লাহ তাআলা সরাসরি নাজিল করতেন, সেটা হচ্ছে হাদিসে কুদসি, যেটা সরাসরি বলতেন। তো এখানে বলতেছেন ইন্নাকা লাউ লাকিতানি বিকুরুবিল আরদি খতায়া, যে বলতেছেন যে কোন ব্যক্তি যদি কুরুবিল আরদি খতায়া, আরদ মানে হচ্ছে জমিন, যদি কোনো ব্যক্তি জমিন পরিমাণ পাপ নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হয়, কি হয়? জমিন পরিমাণ পাপ নিয়ে যে কেউ যদি আল্লাহর সামনে উপস্থিত হয়, কুরুবিল আরদি খতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বিহি শাইআ, কিন্তু এই পাপের মধ্যে লা তুশরিক বিহি শাইআ, আল্লাহর শিরিক করা নাই। ভালো করে বুঝি যে জমিন পরিমাণ পাপ নেছে, জমিন কতটুক? জমিন আমাদের বাংলাদেশে তো কত হাজার বর্গ কিলোমিটার, তাহলে দেখেন এই জমিনটা, এত বড় জমিন সমান পাপ নিয়ে যদি কেউ আল্লাহর সামনে উপস্থিত হয় আর এর মধ্যে শিরিকের কোনো গুনাহ নাই, তাহলে আল্লাহ তাআলা কি বলেন, ওয়া আতাইতুকা বিকুরুবিহা মাগফিরাতান, আমি এই জমিনের থেকেও বেশি ক্ষমা নিয়ে তার সামনে উপস্থিত হয়ে যাব। সুবহানাল্লাহ, খুশির সংবাদ না? আল্লাহ তাআলা নিজে বলতেছেন হাদিসে কুদসির মধ্যে, শুধু শরীক করবেন আল্লাহর সঙ্গে, আল্লাহ তাআলা এর থেকে বেশি নেকি নিয়ে, এর থেকে বেশি মাপ নিয়ে, ক্ষমা নিয়ে আপনার সামনে উপস্থিত হয়ে যাবে। এজন্য শিরিক থেকে বেঁচে আসতে হবে, কারণ এই শিরিক কত বড় পাপ। আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলতেছেন, সূরা নিসার মধ্যে বলতেছেন, ওয়া'বুদুহু ওয়া লা তুশরিক বিহি শাইআ, যে তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। আল্লাহর ইবাদত করা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। লোকমান হাকিম এই কথাই বলছিলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, যে বুনাইয়া, হে বৎস তুমি শিরিক করো না, এটা বড় পাপ। শুধু তাই নয়, এরপর আল্লাহ তাআলা এই কথাই বলতেছেন, কেউ যদি এই পাপ করে, এই পাপ যদি কেউ করে ফেলে, শিরিক যদি কেউ করে ফেলে, তাহলে তার কি হবে? আল্লাহ তাআলা এই কথা সূরা নিসার মধ্যে বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আরেকখানে বলতেছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা, যে ফাকাদ ইফতারা ইসমান আযীমা, এটা বড় একটা পাপ, আর এই পাপের কোনো মাফ করা হবে না। ওইখানে বলতেছেন ফাকাদ দাল্লা দালালান বাঈদা, যে দালালান বাঈদা, যারা এই শিরিক করবে এরা পথভ্রষ্ট হয়ে যাবে, গোমরাহ হয়ে যাবে। কি হবে? গোমরাহ হয়ে যাবে, আল্লাহ নিজে এদেরকে পথভ্রষ্ট করে দিবে। শুধু তাই নয়, এর থেকেও ভয়ঙ্কর আয়াত সামনে রয়েছে। সূরা নাহলের মধ্যে আয়াতটা আছে, আল্লাহ পাক বলতেছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামা ফাতাখতাফু আত-তায়রু আও তাহবি বিহি রিহু ফি মাকানিন সাঈর। এইখানে বলতেছেন যে ওয়া মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সঙ্গে শরীক করবে, ফাকান্নামা খাররা মিনাস সামা, এই একটু খেয়াল করি, ফাকান্নামা খাররা মিনাস সামা, সে যেন আসমান থেকে ছিটকে পড়লো। যে শিরিক করলে সে কি হলো?
আসমান থেকে ছিটকে পড়লো। যেমন মনে করেন কেউ উড়োজাহাজ প্লেন নিয়ে যাচ্ছে, ওইখান থেকে ঠাস করে পড়ে গেছে, এটাই বলতেছে খররা মিনাস সামা, সেজন্য আসমান থেকে ছিটকে পড়লো। ফাতাখতাফাহু তায়রু, তায়র মানে হচ্ছে পাখি, আর একটা ক্ষুধার্ত পাখি, যেটা বাজ পাখি বলতে পারি বা ঈগল বলতে পারি, যাই হোক একটা ক্ষুধার্ত পাখি তাকে কি করলো, ছো মেরে নিয়ে গেল। কি করলো? ছো মেরে নিয়ে গেল। ফাতাখতাফাহু তায়রু আতাউ আও তাহওয়ি বিহি রিহু, এবং একটা ভয়ঙ্কর একটা বাতাস তাকে ফি মাকানিন সাঈদ, একটা স্থানে নিয়ে ফেলে দিল, মানে এমন একটা স্থান যেখানে জনমানবহীন স্থান। তাহলে দেখা গেল শিরিক করলে কি হবে, এই কথা না বলে একটু শুনি, শিরিক করলে কি হবে, আসমান থেকে ফেলে দেওয়া হবে, ক্ষুধার্ত পাখি তাকে নিয়ে যাবে, হাওয়া বাতাস তাকে নিয়ে একটা ফাঁকা ময়দানে এমন জায়গায় ফেলবে যেখানে জনমানবহীন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরাকাতের মধ্যে বলতেছেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আমি শিরিকের উপরে কথা বলতেছি, যেহেতু 10টি ওসিয়তের প্রথম নম্বর ওসিয়ত ছিল শিরিক। আর কোন মানুষের মধ্যে যদি এই শিরিকের গুনাহ থাকে, শিরিকটা হচ্ছে কেমন জানেন, পিপিলিকা যেমন একটা মিষ্টির, মনে করেন এখানে একটা চিনির একটা 1 কেজি চিনি রাখা হয়েছে, যদি পিঁপড়া ছেড়ে দেওয়া হয়, পিঁপড়া কি করে, চিনি আস্তে আস্তে নিয়ে যায় না, শেষ করে দেয় না। তো এই শিরিক হচ্ছে এমন কারো ভিতরে যদি থাকে, তার ঈমানটাকে এরকম আস্তে আস্তে শেষ করে দেয়। এই জন্য আমি শিরিকের উপর একটু জোর দিয়ে কথা বলছি। তো এখানে আল্লাহ পাক বলতেছেন যে লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যে ব্যক্তি শিরিক করবে, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, তার আমলগুলোকে বাতিল করে দেওয়া হবে। কি করা হবে? আমল বাতিল করে দেওয়া হবে। দেখা গেছে আপনি নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করছেন, যাকাত করছেন, ভালো কাজে আঞ্জাম দিয়েছেন, কিন্তু আপনার মধ্যে শিরিকের গুনাহ রয়েছে, এই আমল কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। এটা আমার কথা? কোরআনের কথা। শুধু তাই নয়, আরাকাতের মধ্যে বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া মা ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আমার সঙ্গে শিরিক করবে, ক্বাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি। কি করেছে? জান্নাতকে হারাম করে দিয়েছে। ওয়াহুন নার, তার ঠিকানা হবে জাহান্নামের মধ্যে। কোথায়? জাহান্নামের মধ্যে। ওয়া লিযালিমিনা মিন আনসার, আর এই সমস্ত জালেমদেরকে আনসার, সাহায্য করার মতো কেউ থাকবে না। তাহলে কি বুঝলাম? যখন আমরা শিরিক করব, আল্লাহ তাআলা কি করবে? আমাদের আমল বাতিল করে দিবে। শুধু বাতিল করবে না, আমাদের স্থান কোথায় হবে? জাহান্নামের মধ্যে। আর এই জালেমদেরকে, যেহেতু আল্লাহর সঙ্গে শিরিক করছে, এই হলো বড় জালেম। আল্লাহটা পরে আল্লাহর সঙ্গে আরেকজনকে অংশীদার করছে, এই হলো বড় জালেম। আর একে সাহায্য করার মতো ওই দিন আর কেউ থাকবে না। থাকবে নাকি? কিয়ামতের দিন কেউ থাকবে? একটা নেকির জন্য একজন ছেলে তার বাবার কাছে যাবে। প্রথম কোরআনের মধ্যে আসছে, সূরা আবাসের মধ্যে বলতেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, বলতেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যে ভাই তার ভাইয়ের কাছে যাবে, ভাই নেকি দিবে না। ওয়া উম্মিহি ওয়া আবি, বাবার কাছে যাবে, মার কাছে যাবে, দিবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সন্তানের কাছে যাবে, স্ত্রীর কাছে যাবে, কেউ একটা নেকি দিবে না। তাহলে ওই সময়, ওই কিয়ামতের ময়দানে কিন্তু আমাদের এই আমলগুলো বাদ হয়ে যাবে। আর আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে কি করবেন? জাহান্নামের মধ্যে দিবে। ওয়াহুন নার, আমাদের জন্য জাহান্নাম কিন্তু ওয়াজিব হয়ে যাবে। এজন্য যেটা বললাম যে আমাদের প্রথম নম্বর, এই শিরিক থেকে আমাদের বিরত থাকতে হবে। আর তার 10টা ওসিয়তের প্রথম নম্বর ওসিয়তই ছিল শিরিক থেকে বিরত থাকা। বললেন যে তোমাকে যদি কতল করা হয়, তোমাকে যদি আগুনে ফেলানো হয়, তারপরেও কি করবে না? আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। তো এতক্ষণ যা কিছু বললাম, ইনশাআল্লাহ আমি পরবর্তী সময় পাইলে অন্য কোনো জায়গায় আমি পরবর্তী কথাগুলো আপনাদেরকে বলার চেষ্টা করব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তত আমাদেরকে এই শিরিক থেকে বাঁচার তৌফিক দান করুক, আমিন। যা কিছু বললাম আল্লাহ তাআলা যেন ভুলগুলোকে মাফ করে আমাদেরকে সঠিকটার উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।